আসসালামু আলাইকুম। যারা পড়াশোনা শেষ করে ভাবতেছেন আপনারা একটা চাকরি করবেন কিন্তু চাকরি খুঁজে পাচ্ছেন না। আপনারা চাচ্ছেন যে এই বেকার সময়টা আপনারা কিছু একটা করতে। আপনারা যদি এই অবস্থায় থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এগ্রিকালচার নিয়ে কিছু একটা করেন। আশা রাখতেছি আপনারা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে কিছু একটা করতে পারবেন। দেখেন একটা মানুষ যখন আপনার বেকার থাকে তখন তার মাথার মধ্যে দেখা যায় যে অনেক ধরনের অদ্ভুত চিন্তাভাবনা আসে। এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী আপনার ব্যবসা করে নিচ্ছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, যেহেতু বাংলাদেশের মধ্যে বেকারের সংখ্যা অনেক বেশি, ছোট্ট একটা পদের জন্য ১০ থেকে ১৫,০০০ টাকা বেতন দিবে এরকম একটা চাকরির জন্য তারা দেখা যায় যে আপনার ১০০ থেকে ১৫০ পর্যন্ত ফরম বিতরণ করে একটা ছোটখাটো আপনার ওই কোম্পানির মধ্যে। মনে করেন ৪ টা সিট খালি আছে ১৫,০০০ টাকা, ১৬,০০০ টাকা এরকম সেলারি দিবে। এই ৫ টা ৬ টা সিটের জন্য সে অনলাইনের মধ্যে আপনার ৫০০ ফরম বিক্রি করতেছে। একেকটা ফরমের দাম হচ্ছে আপনার ৳১,০০০ করে। ৳১,০০০ করে যদি একটা ফরম বিক্রি করে দেখা যায় যে আপনার ৫০০ ফরমের দাম হচ্ছে আপনার ৳৫,০০,০০০। আর যে ৪ জন কিংবা ৫ জন উনি চাকরিতে নিবে ওইটা আগে থেকে সিলেক্ট করা থাকে। একেকটা ১৫,০০০ ৳১৬,০০০ বেতনের জন্য মানুষ ৳১,০০,০০০ এখন দেওয়া খুব একটা বড় মনে করে না এই সময়ে এসে। চাকরিকে মানুষ এত বেশি ভালোবাসে। মনে করেন সে একেকটা সিটের জন্য ৳১,০০,০০০ করে নিয়েছে। ৫ টা সিটের জন্য আপনার ৳৫,০০,০০০। ওইদিকে হচ্ছে আপনার ফরম বাবদে ৳৫,০০,০০০। সে একটা কোম্পানির মধ্যে কর্মচারী রাখতেছে ৪ জন ৫ জন। ওইগুলো দিয়ে সে কিভাবে বিজনেস করতেছে দেখেন। ৫ টা মানুষকে সে এখানে কর্মস্থলে কাজ দিবে। যার বিনিময়ে সে ৳১০,০০,০০০ আপনাদের থেকে ইনকাম করতেছে। আমরা যদি বেকার থাকি আমাদের মাথার মধ্যে একটা চিন্তাভাবনা কাজ করে যে সেটা হচ্ছে যে একটা ৳১৫,০০০ চাকরির জন্য আমি ৳১,০০০ কেন ফরম কিনতে পারবো না? ৳১,০০০ ফরম কিনা খুবই স্বাভাবিক একটা বিষয়। যে সমস্ত ছেলেগুলো ১০ থেকে ১৫,০০০ টাকার চাকরির জন্য আপনার ৳১,০০০ করে ফরম বাবদে খরচ করতেছে, ওই টাকাগুলো ওর না। ওই ছেলের বাবা সারাদিন মাটি কেটে আপনার লবণ চাষ করে ৳১,০০০ সারাদিনের মজুরি তার ছেলের হাতে তুলে দেয় যাতে তার ছেলে একটা ভালো চাকরি পায়। ওইটার সুযোগ নিয়ে অনেক বিজনেসম্যান আপনার বিজনেস করে ফেলতেছে। যতদিন পর্যন্ত আপনারা চাকরি না পাচ্ছেন, চাকরিকে প্রাধান্য না দিয়ে যদি আপনারা শিক্ষিত ছেলেবেলে যদি আপনারা এগ্রিকালচারের সাথে যুক্ত হয়ে যান, আশা করতেছি আপনারা এখান থেকে অনেক বড়, বড় উদ্যোগ নিতে পারবেন এবং এখান থেকে অনেক বেশি প্রফিট করা একেবারে পসিবল। আমি আপনাদেরকে শুধুমাত্র ছাগল পালন করতে বলতেছি না। যেকোনো কাজ কৃষির মধ্যে অনেকগুলো সেক্টর আছে। আপনি যেকোনো একটা সেক্টরে যদি লেগে থাকেন, ইনশাআল্লাহ ২-১ বছর পর আপনি অনেক বড় একজন উদ্যোক্তা হতে পারবেন। আমি এমন কিছু চাকরিজীবী দেখছি তারা ২ মাসের বেতন ১ মাসে পায়। তখন তারা ধৈর্যহারা হয় না। ব্যবসার মধ্যে যখন আসে আজকে ইনভেস্ট করছে, কালকে থেকে তারা প্রফিট খোঁজা শুরু করে। যেকোনো বিজনেসে আপনার টাকা আছে কিন্তু এটা রাতারাতি হয় না ভাই। তার জন্য আপনার হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। রাতের ঘুম ত্যাগ করতে হবে। এটা কোনো ফ্যান্সি জিনিস না যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আপনার যদি প্রপার নলেজ থাকে, সঠিকভাবে যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, খুব দ্রুত আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ এখান থেকে। পৃথিবীর মধ্যে অনেক ধরনের বিজনেস আছে কিন্তু কৃষি, এগ্রিকালচার এমন একটা বিজনেস যেটা হচ্ছে আপনার আদিমকাল থেকে চলতেছে এবং সামনেও চলবে, এতে কোনো সন্দেহ নাই। আর এমন কিছু বিজনেস আছে যেগুলো হচ্ছে আপনার ৫ বছর পরে গিয়ে আর হবে না। এ সমস্ত যদি বিজনেস করেন তাহলে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। কোনো একটা বিজনেসে নামার আগে এটা নিয়ে একটু এনালাইসিস করবেন। এই বিজনেসটা সামনে কত বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। এরকম ছোটখাটো কিছু হিসাব করে আপনাকে বিজনেসের মধ্যে আসতে হবে, না হয় আপনি ধরা খেয়ে যাবেন। অনেকে হয়তোবা মনে করতে পারেন যে আমি কৃষিকে প্রমোট করতেছি। আসলে এরকমটা কিছুই নয়। কৃষি হচ্ছে আপনার এমন একটা সেক্টর যেটা হচ্ছে আপনার যেদিন পর্যন্ত আপনার মানুষ থাকবে, ততদিন পর্যন্ত মানুষ কৃষিকাজ করবে। হ্যাঁ, কিছুটা হয়তোবা আপডেট হতে পারে। যেমন আগেকার সময়ে আপনার ১ বিঘা জমির মধ্যে হচ্ছে আপনার ১ মণ ধান হতো। এখন আলহামদুলিল্লাহ ৪ মণ, ৫ মণ ধান হয়। আগেকার সময়ে হয়তোবা মানুষ গরু দিয়ে আপনার হাল চাষ করতো, এখন ট্র্যাক্টর দিয়ে করে। এরকম হয়তোবা কালের পরিবর্তনে আপনার কিছু আপডেট হতে পারে কিন্তু এমন না যে আপনার কৃষিকাজ আর থাকবে না। আপনি যদি গ্রামগঞ্জে যান দেখবেন যে বেশিরভাগই কৃষক হচ্ছে আপনার গরিব। এটা কেন হয় জানেন? কারণ ওই কৃষক ২ মুঠো খাবার খাওয়ার জন্য এই সমস্ত কৃষিকাজগুলো করে। তারা হচ্ছে আপনার বাণিজ্যিক আকারে কৃষিকাজটা করে না। সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট করে আপনি যদি এগ্রিকালচারে আসতে পারেন, আশা করি এখান থেকে অনেক বড় একটা প্রফিট করার চান্স রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।